আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এত পরিমাণে গরম পড়েছে, এই তীব্র তাপদাহের মধ্যে কে কী করবে কিছুই খুঁজে পাচ্ছে না। এর মধ্যে হচ্ছে গিয়ে আমাদের নেইবারহুডের একজন হচ্ছে আমাদেরকে পাকা বেল দিয়েছে, তো 2টা বেল নিয়ে এসেছিলেন উনি। তো আব্বু বলতেছিল যে এত গরম, তো একটু বেলের শরবত খাওয়া যাক ঠান্ডা ঠান্ডা। আর এই কুমড়াটা হচ্ছে আমরা সিলেট থেকে নিয়ে আসছি, আমার হচ্ছে গিয়ে বাবার মামাতো ভাইয়ের ক্ষেতের ছিল আর কি, বেশ ভালো। আর এই দেখতে পাচ্ছেন ফাটিয়ে নিয়েছি। আর আমি কিন্তু বেলের শরবত মোটেও খাই না, আমাদের বাসার সবাই খায়, আমি বাদে। কেন জানি একটা স্মেল করে বেলের, এই জন্য আমি খেতে পারি না। তো যাই হোক, আর এই যে আব্বু খাবে বলে কথা বলছে আমাকে যেহেতু, তো আমি তো বানিয়ে দিবই। তো এই যে খুলে তারপর হচ্ছে ভিতর থেকে আঁশটুকু বের করে নিলাম, তারপর চটকে ভালোভাবে পানি দিয়ে হচ্ছে গিয়ে একদম একটা শরবত বানিয়ে দিয়েছি আব্বুকে। আর এই বেলের শরবত নাকি ওদের খুবই ভালো লাগে, আর কেমন যেন একটা মানে ফ্লেভারফুল, তো মানে ওদের বেশি ভালো লাগে, আমি মোটেও খাই না। তো আমি আমার জন্য অন্য একটা অপশন রেখেছিলাম, যেহেতু ওরা বেলের শরবত খাবে, আমি কি কিছু খাবো না নাকি? আমিও কিছু খেয়েছি। আর এই দেখেন লুকটা কত কিউট হয়েছে, আর এত কালারফুল হয়েছে, দেখতে ভালো লাগতেছিল, বাট আমি খেতে পারি না, তাই আমি খাইও নি। আর আমার জন্য হচ্ছে গিয়ে আমি নিয়ে নিয়েছিলাম লেমনেইড। আর এটা হচ্ছে গিয়ে সিলেট থেকে নিয়ে আসা লেবু দিয়ে বানিয়েছিলাম, খুবই মজা হয়েছে, এই জন্য আমি একা একা খাইছি। আর এই যে এটা ছিল গরম, যেহেতু ভাবলাম হচ্ছে গিয়ে আমরা তরমুজ খাই, আর আব্বু যখন বাইরে গিয়েছিল তরমুজও নিয়ে আসছিল। প্রথমে আমাদের কিন্তু এক দফা খাওয়া শেষ, এরপর আবার কাটলাম, এটা ডিপে রেখেছিলাম, একদম ঠান্ডা হয়ে গেছে। আর আমার একটা ভাইয়ার হচ্ছে গিয়ে মেয়ে হয়েছে, তো ভাইয়া আমাদের জন্য মিষ্টি নিয়ে এসেছিলেন সন্ধ্যার দিকে, তো ভাইয়ের জন্য কিছু নাস্তা টাস্তা বানালাম। আর এই দেখেন মিষ্টি, আমার ছোট ভাই যখন ক্লিপ নেয় ও যে কী করে আমি কি বলবো, হচ্ছে একবার সামনে যায় একবার পিছে আসে, অনেকবার ক্লিপ নিতে থাকে, এই জন্য ওকে এখন এত বেশি বলিও না। এরপরে এই যে একটা মিষ্টি খাচ্ছিলাম, ভালোই ছিল কোয়ালিটি, ভাগ্যকুলের মিষ্টি এত খারাপ না, ভালোই। আর এটা ছিল শুক্রবারের দিনে, হচ্ছে আম্মু প্লেন পোলাও রান্না করেছে। আমাদের হচ্ছে শুক্রবারে পোলাও মাংস খেতেই হবে, মাস্ট বি, না হলে কিন্তু আমাদের শুক্রবার বলে মনেই হয় না। আর এটা ছিল রোস্ট, আম্মু হচ্ছে 10 পিসের রোস্ট বানিয়েছিল, কারণ আমরা যেহেতু ফ্যামিলি মেম্বার 5 জন, দুপুরে রাতে 2বারই খাওয়া যাবে। আর বেশ ভালোই মশলা মশলা করে বানাইছে, অনেক মজা হয়েছে খেতে। আর এটা পুরোটাই দুধ দিয়ে রান্না করা হয়েছে, কজ এখানে কোনো পানি অ্যাড করা হয়নি, এই জন্য এটার আরও বেশি সুঘ্রাণ ছিল, আর খেতে আরও বেশি মজা হয়েছিল। আর এটা ছিল হচ্ছে আলু দিয়ে গরুর মাংস রান্না করেছিল আম্মু। আর এটা তেমন একটা নাড়ানাড়ি করি নাই, আমি জাস্ট একটু উপর থেকে ক্লিপ নিলাম। আর এই যে শশা, এগুলো কুচি কিন্তু আমাকে দিয়ে করানো হয়েছে, এই যে শশা কুচি, তারপর টমেটো আলাদা করে সালাতের জন্য কেটে রাখছি, আর খাওয়ার আগে জাস্ট মাখিয়ে নেবে লবণ দিয়ে। আর আমার ছোট ভাই কিন্তু কাঁচা আমের পোকা বলতে পারেন, ও এত পরিমাণ কাঁচা আম খেতে পারে, মানে এত টক, আমরাও এত বেশি খেতে পারি না। ও তেঁতুল বলেন কাঁচা আম বলেন প্রচণ্ড পরিমাণে খেতে পারে। তো পরে দেখলাম আম নিয়ে আসছে, আর আমগুলো কিন্তু বিশাল সাইজের ছিল, বেশ বড় হয়ে গেছে, এখনই আম বড় হয়ে গেছে, পাকার সময় মনে হয় চলেই আসছে অলমোস্ট, দেখতে পাচ্ছেন। আর এই আমগুলো একটু পক্ত ছিল, আর ভিতরে মনে হয় আটি বড় হয়ে গেছে, একদম আটি বেঁধে ফেলছে। তো এটাকে আমি কষ্ট করে কাটছি ডিভাইড করে, তারপর হচ্ছে গিয়ে আমি আচার বানাই ফেলছি, বছরের প্রথম আচার। এখানে 1.5 কেজির মতন ছিল মেবি। তো আমি যখন কাটতেছিলাম তখনও বলে যে আমি একটু ক্লিপ নিয়ে রাখি। এরপর ওই যে যেই বলা সেই কাজ, ভেবেছিলাম আচার বানাবো, সত্যি সত্যি কিন্তু আচার বানিয়ে ফেলেছি, আর সাথে একটু তেঁতুলও দিয়েছিলাম। দেখতে কতটা লোভনীয় হয়েছে তাই না? আর এই আচারটা বানানোর পর সাথে সাথেই আমাদের কিন্তু খাওয়া শেষ হয়ে গেছে, বেশি করে আমার ছোটো ভাই খাইছে, ওর নাকি অনেক ভালো লাগছে। আর এটা ছিল লাস্টে 5 ফোড়নের যে মশলাটা দিতে হয় সেটা দিয়ে দিলাম। আর এই যে একটু করে প্রথমে ওকে খাওয়াইছি, ওর নাকি ভালো লাগে।